অনেকে বলবে আজকালকার অনেক সো কল্ড মোটিভেশনাল স্পিকার আছে, তারা বলে যে প্রত্যেকেরই হেটার থাকে, প্রত্যেকেরই, তাই না? স্বয়ং স্বামীজিরও ছিল। স্বামী বিবেকানন্দকে তোমরা জানো, ওনারও অনেক হেটার ছিল। ছিল কিনা বলো, ঠিক কিনা? তো এপিজে আব্দুল কালামেরও ছিল, সবারই ছিল। তো সে নিয়ে আমি অত ভাবি না। একজন টিচারের কাছে এটা কখনো ম্যাটার করে না যে তার কতগুলো স্টুডেন্ট সিরিয়াস। এটা ম্যাটার করে যে যদি একজন দুজনেরও জীবন বদলাই, তাহলেও সেটা তার কাছে অনেক, ঠিক কি না? বুঝতে পারছো? কারণ সবাইকে বদলানো তো পসিবল কখনোই হবে না, কখনোই না। প্রত্যেকেরই হেটার থাকে, প্রত্যেকেরই, তাই না? স্বয়ং স্বামীজিরও ছিল। স্বামী বিবেকানন্দকে তোমরা জানো, ওনারও অনেক হেটার ছিল। ছিল কিনা বলো, ঠিক কিনা? তো এপিজে আব্দুল কালামেরও ছিল, সবারই ছিল। তো সে নিয়ে আমি অত ভাবি না। তুমি যে কোনো কাজে ভাই স্লো চলো, কিন্তু স্টেডি, মানে অনবরত চলতে হবে, কনসিস্টেন্ট হতে হবে। তাহলে তুমি সাকসেস পাবে, রেস জিততে পারবে। অনেকে বলবে আজকালকার অনেক সো কল্ড মোটিভেশনাল স্পিকার আছে, তারা বলে যে স্লো নয়, ফাস্ট যেতে হবে, আবার স্টেডি থাকতে হবে, এমন একটা ব্যাপার। মানে খরগোশ হতে হবে, আবার অনবরত থাকতে হবে। কিন্তু সত্য কথা হচ্ছে এটা, দিস ইজ দা বিটার ট্রুথ, দ্যাট if you try to be fast না, then definitely you can't be consistent. This is true. কেন বলছি দেখো, তোমরা কেউ ছুটতে ছুটতে খেতে পারবে? বলো আমায়। তোমরা হাঁটতে হাঁটতে খেতে পারবে, কিন্তু ছুটতে ছুটতে পারবে? পারবে না। বুঝতে পারছো কি বলছি? ঠিক একই রকম ভাবে যারা স্লো চলবে তারা কন্টিনিউ করতে পারবে, কনসিস্টেন্সি রাখতে পারবে। কিন্তু যে ফাস্ট চলতে যাবে সে হাঁপিয়ে যাবে। আর যখনই হাঁপিয়ে যাবে তাকে বসতে হবে, আর যখন বসবে সে আর উঠতে পারবে না। আমি কি বোঝাতে পারছি? এর সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে যে তুমি অনেকবার ভেবেছিলে যে আমি কাল থেকে 4 ঘন্টা করে 6 ঘন্টা করে পড়বো, আই উইল স্টার্ট 6 আওয়ার্স পার ডে। এবং 3 দিন 4 দিন তুমি 6 ঘন্টা পড়ার পর 5 নম্বর দিনে তোমার সমস্ত এনার্জি, ঠিক হয়েছে এরকম না হয়নি? এবং তারপর 6 দিন তুমি উঠতে পারো না ওখান থেকে। তুমি মনে মনে ভাবছো আমি 8 ঘন্টা কি করে পড়বো, সকালে উঠছো, হচ্ছে না, বিকালে করব, সন্ধ্যায় করব, আবার কাল থেকে করবো। বুঝছো? ঠিক এই জন্যে হয়। কিন্তু তুমি যদি তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করো, সে 2 ঘন্টা পড়বো ভাই, 2 আওয়ার্স অনলি, বাকি টাইম পেলে পড়বো, না তো থাকবে, সমস্যা নেই, 2 ঘন্টা প্রত্যেক দিন, কোনো কথা হবে না। তো তখন কিন্তু তোমার কনসিস্টেন্সিটা বজায় থাকবে। বুঝতে পারছো কি বলছি? কারণ এটা তুমি মেনটেন করতে পারবে, এবং এটাই দরকার।